আর ভাইরা, সাহাবায়ে কেরাম একটা সময় ছিল যারা নিজেরাই লাইনচ্যুত ছিল, নিজেরাই গুমরাহির মধ্যে ছিল। আল্লাহর হাবিবের সান্নিধ্যে যখন চলে গেল, আল্লাহর হাবিবের হাতে হাত মিলায়া যখন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান গ্রহণ করার পর সাহাবীরা এসে আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আল্লাহর কসম, ঈমান আনার পূর্বে আপনার চেহারাটা আবগাজুল ওজু, এত কুসরি চেহারা, এত খারাপ চেহারা আমার দৃষ্টিতে ছিল না। যেই কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহর কসম, আপনার চেহারার মতো সুন্দর চেহারা পৃথিবীতে দ্বিতীয় নাই। এ পয়গম্বর, আপনার শহরটা ছিল সবচেয়ে খারাপ শহর, আপনার শহরের দিকে তাকাইলে ঘৃণা আসত। কিন্তু যখন পয়গম্বর ইমানদার হয়ে গেল, যখন আপনার হাতে হাত মিলে কালমা পড়ে নিলাম, আল্লাহর কসম, সবচাইতে সুন্দর শহর আপনার শহর। আর ভাইরা, সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আগে যারা মুসলমান হতো, ইমানদার হয়ে যাইতো, তাদেরকে আমরা বলতাম এরা বেদিন হয়ে গেছে, সবা মুহাম্মদ, সবা উমর। কিন্তু যে ইসলাম গ্রহণ করলাম, আপনার ধর্মের মতো এত সুন্দর ধর্ম, ইসলামের মতো এত দামি ধর্ম পৃথিবীর মধ্যে আর কোনো ধর্ম মনে হয় না। এ ভাই, পরিবর্তন কিসের? ব্যক্তির পরিবর্তন নয়, তার কলবের পরিবর্তন, অবস্থার পরিবর্তন। এই জন্য ইসলাম বলে ব্যক্তিকে নয়, তার কর্মকে ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায়, ব্যক্তির পরিবর্তন হয় না, তার আকীদার পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করতে দেরি হয়, তার অতীতের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন কেবল একটি বাচ্চা জন্মগ্রহণ করলো। এরা হলো সাহাবায়ে কেরাম। যখন হিজরতের হুকুম হলো, কোনো কিছুর দিকে তাকায় না। জায়গা জমি, বাগান, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য, ইমানের জন্য মক্কা থেকে 450 কিলোমিটার দূরে মদিনার থেকে হিজরত করলেন। কিতাবের মধ্যে আসে, হযরতে আবু বকরকে আল্লাহর পয়গম্বর ইশারা দিয়েছিলেন, আবু বকর, হুকুম হলে হিজরত করা লাগবে। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন, হযরতে আবু বকরের বাড়িতে এখন মসজিদে আবু বকর, খানায়ে কাবার পাশে। কথা বলেন ঠিক কিনা? হারামের ভিতরে হযরতে আবু বকর পয়গম্বর ইশারা দিয়েছেন, আবু বকর, যে কোনো সময় তোমাকে নিয়ে হিজরতে বের হয়ে যাবে। যখনই আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য মক্কার কাফের মুশরিকরা দারুন নাদওয়া, তাদের পার্লামেন্টে আবু জাহেলের নেতৃত্বে যখন সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই, নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য পারবে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, আপনার উপরে যা নাজিল করা হলো প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি হুকুম আপনি পৌঁছিয়ে দেন। একটা যদি বাকি থাকে তাইলে আপনাকে নবুয়ত কমপ্লিট হয়েছে বলে আমি সার্টিফিকেট দেব। সুবহানাল্লাহ বলে। ভণ্ডরা দেখবেন একটা কথা কয় যে কালাম হইল 60,000, আমরা 30 পারা কই না, এরা কয় 60,000। অর্ধেক জাহিরি আর অর্ধেক বলে বাতিনি, কথা কয় না। জাহিরি হইলো 30 পারা আর বাতিনি হইলো মারিফত। এরা কই মোল্লারা জানে শরীয়ত, আমরা জানি মারিফত। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মারিফত তো না মরার পর, কথা কয় না। শরীয়ত ব্যতীত কোনোদিন মারিফত হতে পারে? দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি বাইর করা যায়? কই মোল্লারা জানে শরীয়ত, আমরা জানি মারিফত। মারিফতের ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, এটা নাকি মারিফতের পরিবেশ। আবার মাঝে মধ্যে দুই একটা ভণ্ড আছে, এটি নামাজ পড়ে না, রোজা রাখে না। যদি মুরিদান জিজ্ঞাসা করে হুজুর আপনি পিসা নামাজ রোজা পড়েন না, কই উপরওয়ালার ইচ্ছা, কয় না মানে আল্লাহর ইচ্ছাই হে নামাজ পড়েন না। চিন্তা করতে পারে। একে যদি কোরআন সুন্নাহ দিয়ে আপনি বুঝাইতে যান সারাদিন বুঝবো। আরে মৌলভী তোমার এটা হলো শরীয়ত, আমি আছি মারিফতের লাইন। তো এদেরকে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এদেরকে বুঝাইতে হলে জৈসা কুকুর এই শামুক, ঠিক না? এদেরকে বলতে হবে, এরা আবার গানও গায়, যেমনেই নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। হ্যাঁ বলে পুতুল, আরে আল্লাহ কইলে নামাজ পড়বো, না হলে নামাজ। এই জন্য আমি আমার বয়ানে বলি যে কবিতার তো দুইটা অংশ লাগে। এক অংশ দিয়া কবিতা হয়, ওলামায়ে কেরাম জানেন দুইটা মিসরা লাগে। এটা তো একটা মিসরা, একটা অংশ। কি? যেমনেই নাচাও তেমনেই নাচি পুতুলের কি দোষ। এরা যখন কবরে যাবে, নামাজ নাই রোজা নাই, আদর করব না, মার দিব। আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিবেন, অন্ধ ফেরেশতা, বয়রা ফেরেশতা, কানে শুনবে না, চোখে দেখবেন। আল্লাহ বলবে আচ্ছা তাহলে পিটাও, আন্দা দুন্দা পিটাও, ঠিক না? কি পিটানো? আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আন্দা দুন্দা বোঝে, কথা বলে। আন্দা দুন্দার অর্থ হইল মার পড়লো কিনা এটা দেখো, কোন জায়গায় পড়ছে এটা দেখার বিষয়। যেমন কালো মানিকরে সিলেটের মানুষ পিটাইছিল, কথা কয় না? কালো মানিক যখন দেশ ছাইরা পলাইতে চাইছিল নদী পথে, নদীর মাঝিরা দেখে যে টাকার বান্ডিল কি বান্ডিল ব্যাগের মতো, এই টাকাগুলো রাইখা কয় ফেরত যান নিজের মাতৃদেশে। কানাইঘাট এলাকায়, বর্ডার এলাকায়, ওখানে যখন ফেরত দিয়ে গেছে, এলাকার মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হারানো মানিক আবার পাওয়া গেছে। এই বদমাশ হাইকোর্টের মধ্যে রায় দিয়েছিল যে ফতোয়া নিষিদ্ধ, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি তখন সাথে সাথে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিল এই দুইজন বিচারক হলো নাস্তিক আর মুরতাদ, কথা কয় না? আমি আমার অনেক বয়ানে বলি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষের ওপিনিয়ন, তাদের ধারণা আপনারা জানেন। এরা বলে, আমরা যা বাংলাদেশের সবখানেই তো আমরা যাই, ঢাকাতে যেহেতু থাকি, বলে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে কায়েম, কথা কয়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলন করে 6 জন শাহাদাত বরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এবং প্রত্যেক সময়ে যখনই কোনো ইমানি আন্দোলনের ডাক আসে, সবার আগে যারা রাস্তায় নামেন এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। মুফতি আমিনী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান।
ফখরি বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, রাইসুল মুফাসসিরিন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের আমাদের মুরব্বী মুফতি আজম আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা শায়েখ মুফতি শামসুল হক সাহেব, এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে নিয়ে কটাক্ষ করছে এতদিন, এখন কি বাটি চালান দিলে তাদেরকে পাওয়া যাবে? কথা কয়, লাইট মারলে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন বরকত দিয়েছেন, আপনি গোটা বাংলাদেশে যেখানেই যাবেন, বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল, প্রধান বক্তা, প্রধান মুফাসসিরের যে নামটা তালাশ করলে দেখা যাবে এটা বাংলার মানুষ। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এই জমিনের মধ্যে আল্লাহ কি রাখছে? আমি কই আল্লাহর নিয়ামত রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে অনেক জায়গাতে বলে যে বক্তা সৃষ্টি করার ফ্যাক্টরি হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন, কারি, বক্তা, মুফাসসির যে লাইনেই বলবে, ব্রাহ্মণবাড়িয়া কোনো অংশে পিছিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ওই যে বলতেছিলাম যে এই কালো মানিক যখন বর্ডারের মধ্যে তাকে ফেরত দিয়ে গেল, তখন কলা পাতাতে শুয়েছে, দাড়ি রাখছে, অথচ এই দাড়ি দেখলে সারা জিন্দেগি সে মস্কারা করছে। আর কলা পাতাতে শুয়া দেখছে যে বাঁচতে পারে কিনা, কিন্তু মানুষ তো কিছুই করে নাই, শুধু এসে আঙ্গুল দিয়া টিপ দিয়া দেখছে আছে না মরছে। তাতেই মেডিকেল রিপোর্টের মধ্যে বলা হলো যে ওনার উপরে যেই পরিমাণ আক্রমণ হয়েছে, নিচের অংশ টিকানো বড় কঠিন। কথা কয় না? কেন কেন? কারণ একটাই ছিল, সেটা ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী আলেম ওলামাদের দুশ্মন ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা দেখাইছে যে তার উপরে যখন মার পড়ছে, কেউ এই কথা চিন্তা করে না এটা কি কোন জায়গায় সেনসিটিভ কোনো অংশের মধ্যে মার পড়তেছে কিনা, কোনো গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হ্যাঁ মার পড়তেছে কিনা এটা দেখে নাই, শুধু আচ্ছা তাহলে আন্দা দুন্দা পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা অন্ধ আর বয়রা ফেরেশতা পাঠাইবে আর বলবে যে আচ্ছা তাহলে লাগা। চিৎকার করলো যেন যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ফেরেশতারা পিটায় আর কয় যেমনি হুকুম তেমনি পিটায়, ফেরেশতার কি দোষ। বড় হুজুর বলতেন যে এই সকল বন্ডদেরকে বড় বড় লঞ্চের স্টিমারের রশি দিয়া বট গাছে বাঁধতে, বট গাছে বাইন্দা দুপুরে 4টা খানা দেওয়ার পর আর কোনো খানা দেওয়া যাবে না। বিকালে হলে সকালে হলে যখন চিল্লা ফাল্লা করবো ক্ষুধা লাগছে, আমার খানা দাও, তখন মুকুর নিয়ে মুখের মধ্যে মারতে হবে। খাওয়ার মতো খাওয়া, একবার খাইলেই চলে। কথা কয় না? খানার মতো খানা যদি কয় খানার মতো খানা একবার না খাইলে চলে না, একবার খাইলে চলে না, বারবার খাইতে হয়। তাহলে নামাজের মতো নামাজ একবার পড়লে কেমনে চলবে? কথা কয় না? এই ভণ্ড যারা আছে, মানুষের ঈমান ডাকাতি করার জন্য বিভিন্ন লাইনে মাজারিনে তাদের পায়ে সিজদা করায়া এইভাবে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আমার ভাইরা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। নিজের সম্পত্তি, টাকা পয়সা সব কিছু রেখে চলে গেলেন। পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে, আবু বকর যে কোনো সময় আল্লাহর হুকুম হলে হিজরত করা লাগবে। আবু বকর
আল্লাহর পয়গম্বরের হুকুম পাওয়ার পর কোন রাত্রে বিছানায় তিনি শুয়ে নাই, বালিশের মধ্যে মাথা লাগায়। আবু জাহেলের নেতৃত্বে পার্লামেন্টের মধ্যে যখন সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই, নাউযুবিল্লাহ বলেন, অথচ আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি দিনের কাজ কোরআনের ওহী যা নাযিল করা হয়েছে গোটা বিশ্বের মধ্যে আপনি পৌঁছে দেন। ও পয়গম্বর, আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আব্দুল বাতেন কাশিমি সাহেব, আব্দুল বাতেন কাশিমি সাহেব, নারায়ে তাকবীর। আর হেরাম যুদ্ধের থেকে আসার পথে বুখারী শরীফের মধ্যে আসে সাহাবায়ে কেরাম সবাই বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহর পয়গম্বরও বিশ্রাম নিচ্ছিলেন। গাছের মধ্যে আল্লাহর পয়গম্বরের তলোয়ারটা ঝুলাই রাখলেন। সাহাবায়ে কেরামও তলোয়ার ঝুলিয়ে ঘুমাইলেন। গৌরেস আল্লাহর পয়গম্বরের দুশমন। বুখারী শরীফের মধ্যে আসে গৌরেস তখন মনে করলো এটা হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে বধ করা। নাউযুবিল্লাহ। গৌরেস তলে হাতে তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কইয়া মুহাম্মদ মাই আমনাউকা মিন্নি। আল্লাহর নবীর তলোয়ারটা হাতে নিল, তার তলোয়ারও হাতে নিল, নিয়ে পয়গম্বরকে বলে মুহাম্মদ বলো তো দেখে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাই। আল্লাহর নবী মনে হয় ভয় পাইছে, কথা বলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কোনো কিছুই বলে না, শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা হলো আল্লাহ। উলামায়ে কেরাম বলেন এটা হলো ইসমে আজম। কেউ যদি বিশ্বাস নেই শব্দটা উচ্চারণ করতে পারে আল্লাহর কসম, যত বড় মহা বিপদই হোক না কেন সাথে সাথে আল্লাহর সাহায্য তার উপর চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতে দেরি হয়, গৌরসের হাতে কম্পন শুরু হতে দেরি হয় না, প্যারালাইসিসের কাঁপতে থাকলো। আল্লাহর হাবিবের এই কাঁপতে কাঁপতে গৌরসের এদিকে এদিকে সবাই এদিকে তাকান, এদিকে তাকান, এই যে দেখছেন ইবলিসে সবাইকে নিয়ে যাওয়ার জন্য এক দুইজন যান, কি বিপদ হচ্ছে ওনারা দেখেন। আল্লাহ একটু জেগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগুন লাগছে নাকি? কি আগুন লাগছে? হ্যাঁ, এই আগুন শয়তানে লাগাইছে, মানুষে লাগাই নাই। এই যে 4 দিন বিবি তাফসীর মাহফিলে আপনারা দোয়া করবেন, শয়তান কই যেইভাবে মানুষগুলো বসা এখান থেকে উঠবে না, তাই এই এক কাণ্ড শয়তানে শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের হেফাজত করেন। যারা যারা আশপাশে আছেন দ্রুত কিছু পানি দিয়ে নিবে এখানে চলে আসুন, দেরি করবেন না, আমরা দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আগুনকে নিভানোর ব্যবস্থা করেন, আমিন বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি সাহায্য নাজিল করেন, আমিন। সবাই বসে যান, বসে যান, যারা আশেপাশে আছেন এভাবে করবেন না, হইহুল্লোড় করবেন না, বসে যান। হ্যাঁ, যারা বাইরে গেছি আমরা চলে আসি ভাই, কিছুক্ষণের মধ্যেই দোয়ার দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ।
লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अब तो रहे बस तादम आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा याद से तेरे सबको भुला दा कोई ना मुझको याद रहे याद से तेरे सबको भुला दा कोई ना मुझको याद रहे तुझ पर घर बार लुटा दाओ खाना दिल आबाद रहे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আছেন বসে পড়ুন। আর যে ঝগড়া হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মীমাংসা করার তৌফিক দান করুন, আমিন বলুন। আসেন বসে পড়ুন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আর যারা আপনারা এলাকার মান্যগণ্য ব্যক্তি আছেন আপনারা উভয় পক্ষকে হাতে পায়ে ধরে তাদের মাথায় হাত বুলিয়ে যে দেখো আজকে এখানে কোরআনের তাফসীরের আখিরি মোনাজাত, আল্লাহর ওয়াস্তে তোমরা ঘরে যাও, এটা পরে বসে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সবাই চলে আসুন, এক্ষুনি আমরা দুয়ার দিকে চলে যাব। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন, আমিন বলুন। হ্যাঁ, কেউ বাইরে থাকবো না, আমরা মুরব্বীরা তাদেরকে মানিয়ে দিই এবং মীমাংসা করা এটাও একটা অনেক বড় নেক কাজ, এটা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ উভয় পক্ষকে সুন্দরভাবে মীমাংসার পথে কি উভয় পক্ষকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলুন। হ্যাঁ ভাই বসে পড়ুন, আমরা সকলের জন্য দোয়া করি। যারা দোয়া চাইছেন চান নাই, যারা দেশে বিদেশে জিন্দা মুর্দা অনেকেই বিদেশে যাচ্ছে দোয়া চাইছেন, বিদেশে যারা আছেন আমরা সকলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবার দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 4 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি দিনে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ শয়তানের উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাঁধাই দিছে, আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ ভুল বুঝাবুঝির কারণে যে ঝগড়ার সৃষ্টি হয়েছে আল্লাহ মেহেরবানি করে আসমান থেকে রহমতের ফয়সালা করে দাও। উভয় পক্ষকে আল্লাহ শান্ত হওয়ার তৌফিক নসিব করে দাও।
কোরআনের খাতিরে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক নসিব করে দাও। আল্লাহ সব রকমের ঝগড়া ফাসাদ মেহেরবানি করে তুমি হেফাজত করো, সব রকমের ঝগড়া ফাসাদের হাত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। ভাই ভাই হিসাবে সকলকে, মুসলমান হিসাবে একে অপরের রক্তের হিসাবে সবাইকে আল্লাহ তুমি বুঝার তৌফিক নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তামাম জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এ মালিক, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ, মেহেরবানি করে সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে কাঁধে কুলি নিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। আজকে অন্ধকার কবরে তিমের মতো শুয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আল্লাহ সাহাবা সৈনিক ইসলামী যুব সংগঠনের সদস্যদেরকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য তাদেরকে তুমি কবুল করে নাও, সাহাবায়ে কেরামদের মতো তাদের আখলাক আর চরিত্র বানাই দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যেই মুরব্বিরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছে আল্লাহ, হতে পারে আর জীবনে এই মাহফিল আমাদের ভাগ্যে জুটবে। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই। যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কালমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। এ মালিক, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইল